আপনারা সবাই জানেন যে 11 তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন আকাঙ্ক্ষিত একটি অনুষ্ঠান। আমরা সবাই চাই নির্বাচন হোক, আমাদের একটা গণতান্ত্রিক সরকার আসুক। আমরা সবাই চাই দেশটা ভালোভাবে গড়ে উঠুক। তো এজন্য নির্বাচন সবারই কাঙ্ক্ষিত, প্রতিটা রাজনৈতিক দলই চায়, আর জনগণও চায়, আমরাও চাই। কিন্তু এই নির্বাচনী ঘোষণা দেওয়ার পর, তফসিল ঘোষণা দেওয়ার পর দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি হয়েছে। এই কারো ওপর হত্যার জন্য আক্রমণ, কারো মিছিলে আক্রমণ, এগুলা কাঙ্ক্ষিত নয়। আমরা সবাই চাই দেশটাকে গড়তে। এই জুলাই যোদ্ধারা আমাদেরকে এই আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করেছে, ভারতীয় আধিপত্যের হাত থেকে মুক্ত করেছে। তো আমরা নতুন বাংলাদেশ গড়ব, নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ব। আমরা দেখেছি হাদির ওপরে আক্রমণ করেছে, এটা তো কাঙ্ক্ষিত নয়। একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে সবারই অধিকার থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে। হাদি কথা বলেছে, সেজন্য তার উপর আক্রমণ করতে হবে, এটা তো গণতন্ত্রের চর্চা নয়। আমরা সবাই এদেশের মানুষ, সবার দেশ এটা। যে ভিন্ন ভিন্ন দল করতে পারে, কিন্তু ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু তাই বলে একজন আরেকজনের উপর যে আক্রমণ করব, এটা তো হতে পারে না, এটা কাঙ্ক্ষিতও না। এই যে আক্রমণটা হলো, এতে আমরা কি বার্তা পাচ্ছি, কি মেসেজ পাচ্ছি যে নির্বাচনটাকে কেউ সুষ্ঠুভাবে হোক এটা কেউ দিতে চায় না। আর আমার দেশটাকে টালমাটাল করে রাখতে চায়। কারা রাখতে চায়? 16 বছরের শাসনামলটা আমাদের মনে আছে নিশ্চয়ই। তো ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপর জেগে বসেছিল। তো এদের সেই যে আধিপত্যবাদ তারা হারাইলো জুলাই যোদ্ধাদের কারণে, তাদের সেই ক্ষোভ রয়ে গেছে। তারা আবার চায় বাংলাদেশটাকে তাদের অঙ্গরাজ্য হিসেবে আবার ফিরে পেতে। 60 কোটি লোকের বাজার, তারা এটাকে ফিরে পেতে চায়। তো সেই লক্ষ্যেই আমরা জানি কারা আক্রমণগুলো করতে পারে। এই পতিত আওয়ামী লীগ, এবং ভারত মিলেই এই কাজটা করে থাকবে, এবং আগামীতে শুধু হাদি নয়, আগামীতেও করবে। তো আমরা দেশবাসী কেন এটা হতে দেব? দেশটা তো কোনো ব্যক্তির না, কোনো দলের না। আমরা চাই এই দেশটা আমরা সবাই মিলে করব। ডান বাম মধ্যম সারি সকল দল মত নির্বিশেষে সবাই মিলেই দেশটাকে করব। সবাই এই দেশে থাকবেন, সবার অধিকার আছে সুস্থভাবে বাঁচার। দেশে শান্তি দরকার। শান্তি না হলে শান্তি না থাকলে, স্থিতি অবস্থা বজায় না থাকলে আমরা সামনের দিকে আগাবো কীভাবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ সন্তানরা কোথায় যাবে? এই দেশটাকে তো টিকিয়ে রাখতে হবে। তো এই দেশ টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকেই যার যার অবস্থান থেকে অন্যায় অপরাধ সব কিছুর প্রতিবাদ করতে হবে, জেগে উঠতে হবে। আমি জুলাই যোদ্ধা এবং সাধারণ জনগণকে বলবো, আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন। আমাদের আভ্যন্তরীণ এবং বহিঃশত্রু কেউ যেন আমার দেশটাকে অস্থিরতায় ফেলতে না পারে, টালমাটাল করে দিতে না পারে। আমরা যেন একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখে সামনে ইলেকশনের দিকে আমরা আগাতে পারি। আর এই দেশটাকে জুলাই যোদ্ধারা আহত হয়েছে, 2000 রক্ত দিয়েছে, 35,000 পঙ্গু হয়েছে। এই পঙ্গুদের অবস্থা কি কেউ খোঁজ রাখে? তাদের রিহ্যাবিলিটেট করা হয়েছে? তাদের কি হবে? এই যে আমরা ত্যাগ তিতিক্ষা করলাম, বিসর্জন দিলাম, কার জন্য দিলাম? কী যে এই মাটির জন্য দিয়েছি, এই দেশের জন্য দিয়েছি। আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? আমার দেশের লোক আমার চাকরি বেকার, ভারতীয় লোক এসে এখানে চাকরি করে, সেটা কেন হবে? কেন এখানে অপারেট করবে? আর এই যে এই অবস্থার জন্য, আইন শৃঙ্খলা এই অবস্থার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি করছেন? আইজিপি, খোদাবক্স, এই 3 জনের এই মুহূর্তেই পদত্যাগ করা উচিত। আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো, এই 3 জনকে আপনি বিতাড়িত করুন। এরা অদক্ষতার প্রমাণ দিয়েছে গত 18 মাস। এরা পারেনি, পদে পদে এরা অদক্ষতা, অযোগ্যতা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদের আর কোনো থাকার অধিকার নাই, পদে থাকার কোনো অধিকার নাই। আপনি নতুন কাউকে, সক্ষম, দেশপ্রেমিক, কঠিন সৎ, এরকম কাউকে এই 3টা পদে নিয়োগ দিন অবিলম্বে। এবং এই 3 জনকে এখনই এই 24 ঘন্টার মধ্যেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি এদেরকে পদত্যাগ করান।
তাই আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে হাদি হত্যার বিষয়, হাতির উপর আক্রমণের বিষয়টি, অ্যাটেম্প টু মার্ডার, এই বিষয়টাকে অনেকে সেলিব্রেট করছে ফেসবুকে, তারা উৎসব করছে, এটা নিয়ে বিভিন্ন টিটকারি মারছে। এবং এটা কারা? এরা নিঃসন্দেহে দেশের শত্রু, জাতির শত্রু, আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের ভারতীয় দালাল, দেশীয় এজেন্ট। এদেরকে সাইবার ইউনিটগুলো, গোয়েন্দা, পুলিশ, এদের সাইবার ইউনিটগুলো এবং প্রশাসনের সবাই মিলে এদেরকে আইনের আওতায় আনতে হবে। কারো অধিকার নাই কারো ওপর আক্রমণ করার, কারো অধিকার নাই। দেশের পরিস্থিতি খারাপ করার অধিকার কোনো ব্যক্তির বা কোনো দলের নাই। একে অবশ্যই এদেরকে আইনের আওতায় আনতে হবে। এই গোয়েন্দা বাহিনী এবং সাইবার ইউনিটগুলো, এনটিএমসি, বিটিআরসি, সবাইকে কাজ, ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, সবাইকে এই লক্ষ্যে কাজ করতে হবে। দেশটা কিন্তু আমাদের, দেশটা কোনো উপদেষ্টার না, দেশটা কোনো রাজনৈতিক দলের নেতার না, দেশটা কোনো ব্যক্তির না, দেশটা আমাদের সবার। এই দেশ টিকলে সবই হবে। আপনি মন্ত্রীও হবেন, এমপিও হবেন, ভবিষ্যতে উন্নয়ন করবেন, ব্যবসাও করবেন। প্রধান উপদেষ্টা বলেছেন ভালো কথা, উনি বলেছেন ষড়যন্ত্র নির্বাচন বানচালের। তা আপনি করছেনটা কি? আপনার পারিষদ করছেটা কি? আপনার উপদেষ্টারা করছেটা কি? আপনার অফিসাররা করছেটা কি? আপনি এটা ষড়যন্ত্র তো হবে, এটা আপনিও জানেন, আমরাও জানি, জনগণও জানে, সবাই জানে, প্রশাসনও জানে। তো জানি যদি, তাহলে আপনার আগাম প্রিপারেশন কি? এই সরকারের আগাম প্রস্তুতি নাই কেন? এর প্রোঅ্যাক্টিভ না কেন? আপনার রাষ্ট্রযন্ত্রগুলো কেন প্রোঅ্যাক্টিভ না? এটা তো বাংলাদেশের কালচার অনুযায়ী আমরা জানি, এবং গত 16 বছরের অধ্যায় থেকে আমরা জানি যে ভারত, আওয়ামী লীগ, এরা চেষ্টা করবেই। তো সেই ক্ষেত্রে কেন আপনাদের প্রস্তুতি কোথায়? আপনার তো করা উচিত ছিল। আর 24 ঘন্টা পার হয়ে গেল, কেন এখনও হাদির হত্যাকারীকে বা অ্যাটেম্প টু মার্ডার যে খুনি, যে চক্রটা করেছে, তাদেরকে কেন ধরছেন না? আমরা এটাও শুনছি ভারত থেকে কয়েকদিন, সপ্তাহ দুয়েক আগে কিছু লোক ঢুকেছে, 70, 80, 100 বা 200 হতে পারে, জানি না, এটা শোনা যাচ্ছে মানুষের মুখে মুখে। তো এটা তাহলে গোয়েন্দা বাহিনীগুলা, পুলিশ, র্যাব, এরা করছেটা কি? গোয়েন্দা বাহিনীদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে, পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। এবং আর শুধু টার্গেট আইডেন্টিফাই করলেই হবে না তো। আপনি 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আপনি করেছেনটা কি এর মধ্যে? বাংলাদেশের বর্ডারের বাইরে যদি এরা চলে যায়, তাহলে কি করবেন? আপনি কি চাচ্ছেন যে দেশের বাইরে তাড়াতাড়ি পার হয়ে চলে যাক, তারপরে বলবেন পাওয়া যাচ্ছে না? এটা বললে তো হবে না, ব্যর্থতার পরিচয় দেওয়া যাবে না। আপনাকে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য দায়িত্ব পালন করতে হবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, খোদা বক্স, এদের সবাইকেই সবার পদত্যাগ চাই। আমি ডক্টর ইউনূসের প্রতি বিনীত অনুরোধ রাখব, আপনি বিলম্বে নিউ সেট বসান এখানে, এই পদগুলোতে। এবং পুলিশ বাহিনীতে যারা দেশপ্রেমিক আছে তাদেরকে, এবং সবাই দেশপ্রেমিক, বাট যারা অ্যাক্টিভ, ইন্টেলিজেন্ট, সৎ, দক্ষ, সাহসী, তাদেরকে যোগ্য জায়গায় বসান, যাতে সবাই কাজ করতে পারে। সবাইকে দিয়ে সব চেয়ারে কাজ হয় না। অতএব আপনি যোগ্য লোক বেছে নিয়ে সব পদে বসান। রাষ্ট্রের অন্যান্য রাষ্ট্রযন্ত্রেও যোগ্য, দক্ষ, কঠিন, সৎ, দেশপ্রেমিক লোকদেরকে আপনি ইমিডিয়েটলি বসান। এটা করতে হবে। আমরা যদি সামনের দিকে আগাতে চাই, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাটা জরুরি। আমি জনগণকেও আহ্বান জানাবো, জুলাই যোদ্ধাদেরকে আহ্বান জানাবো, আপনারা আবার সতর্ক থাকুন, জেগে উঠুন। যার যার এলাকায়, পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে, সব জায়গায় এই পতিত বালের লোকদেরকে, বাল বলতে বাংলাদেশ আওয়ামী লীগ, এদের লোকদের কে কোথায় আছে এদেরকে খুঁজে বের করুন, এবং সন্দেহজনক ব্যক্তিদেরকে আইনের হাতে দিন। পুলিশকে সহযোগিতা করুন, যাতে তারা আরও ভালো কাজ করতে পারে। পুলিশ ভাইদেরকেও এগিয়ে আসতে হবে, আরও অ্যাক্টিভ হতে হবে। এখানে মিডিয়া ভাইদেরও দায়িত্ব আছে, আপনারা সব কিছু তুলে ধরুন। আর মিডিয়া ভাইদের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে তারা আবার অনেক আগের সরকারের কোনো কিছু প্রমোট করছে, এটা কাঙ্ক্ষিত নয়। আমি তাদেরকে বলবো, আপনারা দেশের স্বার্থে কাজ করুন, কোনো পতিত সরকারের পক্ষে হয়ে কাজ করবেন না। পতিত সরকারের পক্ষ হয়ে যে যেখানেই কাজ করবে, তাকে সাথে সাথে আইনের হাতে তুলে দিবেন, তাকে পরিচয় প্রকাশ করে দিতে হবে। দেশটা আমরা গড়ার জন্য সবাই এক লক্ষ্যে কাজ করতে হবে, দল মত নির্বিশেষে, যে দলই করুন না কেন, সবার আগে দেশ, সবার উপরে দেশ। দেশ টিকলে আপনিও বাঁচবেন, আমাদের ভবিষ্যৎ সন্তানরাও বাঁচবে। আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এটা ডক্টর ইউনূস সরকারকে আমাদের হেল্প করতে হবে। আর ডক্টর ইউনূসকে এই কাজটা করতে হবে যে আপনি ময়লা পরিষ্কার করুন রাষ্ট্রযন্ত্র থেকে,
এবং যে তিনজনের আমি নাম বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি এবং খোদা বক্সকে আপনি ইমিডিয়েটলি পদ থেকে নামিয়ে যোগ্য, দক্ষ, সৎ, কঠিন, দেশপ্রেমিক ও সাহসী লোককে নিয়োগ দিন। ধন্যবাদ, সবাইকে সালাম।